এই যুব সমাজ চিৎকার দিয়ে এখন বলছে, আমরা পুরানা বন্দোবস্তের পচা রাজনীতি আর দেখতে চাই না। আমরা নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ দেখতে চাই। কোনো মামু খালু দেখা হবে না, লাল নীল টেলিফোন বুঝি না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও বুঝি না। যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে। আমরা সমাজে এমন ন্যায় বিচার দেখার পক্ষে যে বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। সাধারণ মানুষ কোনো নির্দিষ্ট অপরাধ করলে তার বিচারে যে শাস্তি হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি সেই একই অপরাধ করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচারের আওতায় আনতে হবে। এর নাম ন্যায় বিচার। জাতি মুখিয়ে আছে সেই বিচার দেখার জন্যে। এই 18 কোটি মানুষের জন্য 64 জেলার প্রত্যেক জেলায় সরকারি মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। নাটোর জেলায় মেডিকেল কলেজ আছে? দরকার আছে আপনাদের? আমরা দিব ইনশাআল্লাহ। এটা আমাদের বাপের টাকায় নয়, আপনাদের ট্যাক্সের টাকায় ইনশাআল্লাহ। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, জোটের সবাই বলে সবচেয়ে বড় দল জামাতে ইসলামী। আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে তার গর্বিত অংশীদার আমরা সবাই হব। আমরা আর দলীয় রাজনীতির গেড়াকলে দেশকে ঢুকাতে চাই না। এই জন্যই আমরা আজ ঐক্যবদ্ধ। আমাদের স্লোগান ঐক্যবদ্ধ বাংলাদেশ। বয়স্করা জীবনের একটা পর্যায়ে যখন অবসর জীবনে চলে যাবে, 60-65 বছর বয়স হয়ে যাবে, তারপরের স্বাস্থ্যসেবার পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। হ্যাঁ, গুলি হয়েছে, 1, 2, 3টা করে গুলি হয়েছে, 1, 2, 3টা করে গুলি হয়েছে। আলহামদুলিল্লাহ, মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল বীর হয়ে, কাপুরুষ হয়ে জন্ম নেয় নাই, যার কারণে 3টা গুলি বুকে নিয়েছে, একটাও পিঠে নেয় নাই। এই আবু সাইদ একদিনে 6 জন, রংপুর থেকে চট্টগ্রাম, একদিনে 6 জন আমাদের বুকের সন্তান বিদায় নিল। নতুন মাত্রা পেল এই আন্দোলন। সারা বিশ্ব আবু সাইদকে বিপ্লবের আইকন হিসাবে স্যালুট জানানো শুরু করলো। উত্তরবঙ্গের জনগণ তার জন্য গর্বিত। আল্লাহ জনপথের ইজ্জত তার উসিলায় আরো বাড়িয়ে দিন। কিন্তু আবু সাইদ মুগ্ধ। শেষ পর্যন্ত শরীফ উসমান হাদি এরা তাদের জীবনটা গিয়ে আমাদের কাঁধের উপর 1400 বীর সন্তানের লাশ রেখে গেছে, থালা থালা রক্ত রেখে গেছে। তারা যাওয়ার আগে বলে গেছে, এ বাংলাদেশের জনগণ, আমাদের লাশ আর রক্ত আপনাদের সামনে আমানতে রেখে গেলাম, আমাদের লাশ এবং রক্তের অমর্যাদা করবেন না। তারা সেদিন রাস্তায় নেমে মাত্র একটা স্লোগান দিয়েছিল। তারা ঘাড়ের উপর লাশ আর থালাভর্তি রক্ত দিয়ে বলেছে, আমাদের অমর্যাদা করবেন না। তাদের দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। কিন্তু বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়। গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত, না হলে উচ্চ আদালতে ভয়াবহ ঋণ খেলাপিরা কেমনে জাতীয় সংসদ সদস্য হিসাবে দাঁড়াবার স্বপ্ন দেখে? জনগণের টাকা নিয়ে পেটের ভিতরে রেখেছে। তো আলহামদুলিল্লাহ, সেই আওয়াজ, সেই স্লোগান দিয়ে তারা বাংলাদেশ থেকে আমাদের উপর লাশ আর রক্ত উপহার দিয়ে বিদায় নিয়েছে। এখন আমরা কি করব? আমরা 6 তারিখ থেকে চাঁদা শুরু করব? আমরা 6 তারিখ থেকে টেম্পু স্ট্যান্ড দখল করব? আমরা 6 তারিখ থেকে মামলা বাণিজ্য চালু করব? আমরা 6 তারিখ থেকে ব্যাংকের উপর হাত দেব? আমরা 6 তারিখ থেকে মা বোনদের গায়ে হাত দেব? এই বাংলাদেশ এখন আর আমরা চাই না। আমাদের সন্তানেরা বলে গেছে, এই সমস্ত নোংরামিকে লাল কার্ড, এগুলো আর ফিরে আসতে দেওয়া হবে না। আজ বাংলার মানুষ জেগেছে,
তরুণ যুব সমাজ জেগেছে, মা বোনেরা জেগেছে। তরুণরা ইতিমধ্যে তাদের রায় জাতিকে জানিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপাতত ঠেকেছে। পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে রায় দিয়ে এদেশের তরুণ ছাত্র সমাজ বলে দিয়েছে, লড়াই করেছি ন্যায় এবং সত্যের পক্ষে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের সঙ্গী হওয়ার জন্য নয়। তারা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমাদের মা বোনেরা তারা তাদের সিদ্ধান্ত ব্যক্ত করতে শুরু করছে। এই সাংবাদিক বন্ধুরা যখন তাদেরকে কোথাও কোথাও জিজ্ঞেস করে ভোট দিবেন কারে, ডেসপারেটলি বলে দাড়ি পাল্লায় দেব, শাপলাকলিতে দিব, রিকশায় দিব, মানে 11 দলের প্রতীকে দেব। এমনকি আপনারা দেখেছেন একজন বোন, তিনি তার পছন্দের পোশাক পরে রাস্তায় বের হয়েছেন। সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে, আপনি আগামীর বাংলাদেশে সরকার হিসাবে কারে দেখতে চান? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাত আসলেই দেশটা ঠিক হবে। কয় দেশ তো ঠিক হবে, আপনি কি এই পোশাক পরতে পারবেন? কয় পরবো না। আপনাকে পোশাক বদলাতে হবে, ঠিক আছে বদলাবো। তো জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে? বলে যে পুরা জামাতই আমার ভালো লাগে। মা বোনদের এই অভিব্যক্তি। এরপরে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন? বলে যে এখন আমি রাস্তায় বের হতে ভয় পাই। আমি বিশ্বাস করি তারা যদি ক্ষমতায় আসে তাহলে আমাকে আর ভয় পেতে হবে না। হে আল্লাহ, এই যে আমাদের মায়েদের আস্থা, তুমি আমাদেরকে শক্তি দাও, আমরা যাতে এই আস্থার প্রতিদান দিতে পারি। আমরা যাতে মদিনার আদলে এমন একটি শান্তি সাম্যের সমাজ এই জাতিকে উপহার দিতে পারি, যেখানে ওই সমাজে তরুণী তম্বিরা একা রাস্তা চলতে পারত, কিন্তু বাঁকা চোখে কেউ তাদের দিকে তাকানোর সাহস করত না। আমরা ওই বাংলাদেশটি চাই, যেই বাংলাদেশে আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মায়েরা স্বাচ্ছন্দ্যে নিরাপদে ঘরে থাকবেন, প্রয়োজনে রাস্তায় যাতায়াত করবেন, কর্মস্থলে কর্তব্য পালন করবেন, পেশাগত দায়িত্ব পালন করবেন, আল্লাহ ছাড়ার কাউকে ভয় করার প্রয়োজন হবে না। আমরা সেই বাংলাদেশটি দেখতে চাই। এই বাংলাদেশটা কি মায়েদের জন্য, বোনেদের জন্য আপনারাও চান? আমরা শিশুর জন্য সেই বাংলাদেশ চাই। জন্ম নেওয়ার পরে সে যেন অপুষ্টিতে না ভুগে, সে যেন তার প্রাপ্যটা পায়, সে যেন তার স্বাস্থ্য পরিচর্যা পায়, আর একটু বয়স হলে সে যেন সুশিক্ষা পায়, তার শিক্ষা শেষ হলে সে যেন হাতে তার কাজ পেয়ে যায়। আমরা সেই বাংলাদেশটা গঠন করতে চাচ্ছি। এখানেই আমাদের কথা সাফ। বয়স্করা জীবনের একটা পর্যায়ে যখন অবসর জীবনে চলে যাবে, 60-65 বছর বয়স হয়ে যাবে, তারপরের স্বাস্থ্যসেবার পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। মাঝখানেরটা আমরা ভাগাভাগি করব, এটা হবে পার্টিসিপেটরি। আমরা শেয়ার করব আমাদের সম্পদ আর সরকারের সম্পদ। সরকার তো আমাদেরই। সরকারকে, সরকারের আবার সম্পদ কি? সারা সম্পদ জনগণের। বলবেন যে এত এত জিনিস, চাকরিও দিবেন, শিক্ষাও দিবেন, আবার বিনা পয়সার চিকিৎসাও নিশ্চিত করবেন, টাকা পাবেন কই? টাকা জমা আছে কোথায় বলেন তো? না, তা বলতে পারবেন না। এই টাকা জমা আসে চোররা, লুটেরারা, ব্যাংক ডাকাতরা, শেয়ার মার্কেট লুণ্ঠনকারীরা। আমার দেশের যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, সামর্থ্য দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে ইনসাফের ভিত্তিতে। যে এলাকা যতটা বঞ্চিত, আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে ওই এলাকায়। যারা তখনও দেশের টাকা চুরি করেছে, এখনো চুরি করে, যারা তখনও টাকা লুণ্ঠন করেছে, এখনো করে, যারা তখনও চাঁদাবাজি করতো, এখনো করে। 12 তারিখ দেশের মানুষ 12.5 কোটি ভোটার, তাদের জন্য 12.5 কোটি লাল কার্ড তৈরি করে রেখেছে। সম্মানিত ভাইরা,
এই যুব সমাজ চিৎকার দিয়ে এখন বলছে, আমরা পুরানা বন্দোবস্তের পচা রাজনীতি আর দেখতে চাই না। আমরা নূতন রাজনীতি, নূতন বাংলাদেশ দেখতে চাই। যারা নূতন রাজনীতি, নূতন বাংলাদেশের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে, সুশাসন কায়েম করবে, তারা অবশ্যই গণভোটে হা বলবে ইনশাআল্লাহ। আর যারা পচা রাজনীতিতে আবার দেশকে টেনে নিয়ে ফেসিবাদ তৈরি করতে চাইবে, তারাই ভিতরে ভিতরে না বলবে। সাধু সাবধান, জনগণ এবার কাউকে ছেড়ে কথা বলবে না। তাহলে 12 তারিখের প্রথম ভোট কিসে? ইনশাআল্লাহ। এবার আসেন সরকার গঠনের ভোট। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি ইনশাআল্লাহ 12 কোটি মানুষ এক সময় ছিল, এর আগে 7 কোটি ছিল, এখন 18 কোটি, হয়তোবা দেখা যাবে 10 বছর পরে 20 কোটি। এই 18 কোটি মানুষের জন্য 64 জেলার প্রত্যেক জেলায় সরকারি মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। নাটোর জেলায় মেডিকেল কলেজ আছে? দরকার আছে আপনাদের? আমরা দিব ইনশাআল্লাহ। এটা আমাদের বাপের টাকায় নয়, আপনাদের ট্যাক্সের টাকায় ইনশাআল্লাহ। এ পাওনা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটি জেলা কেন্দ্রে, বিভাগীয় কেন্দ্রে বিশেষায়িত হাসপাতালও গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। হাঁচি কাশি দিলে জনগণকে ফেলে বহু নেতা নেত্রী বিদেশের দিকে দৌড় দেয়। আমরা বিদেশের দিকে আর কাউকে দৌড়াতে দেব না। এখানেই সুচিকিৎসার সমস্ত ব্যবস্থা গড়ে তোলা হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই বাংলাদেশটাই আমরা 12 তারিখ গড়তে চাই। এই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা সহযোগিতা করতে প্রস্তুত? তাহলে 11 দল যে প্রতীক নিয়ে এসেছে, সেই প্রতীকের যাকে যেখানে দেওয়া হয়েছে, আমরা সকলে তার সাথে একাত্মবদ্ধ হয়ে ইনশাআল্লাহ তার বিজয় ছিনিয়ে আনব। এ বিজয় কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো পরিবারের নয়। এ বিজয় সারা জাতির। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, জোটের সবাই বলে সবচেয়ে বড় দল জামাতে ইসলামী। আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে তার গর্বিত অংশীদার আমরা সবাই হব। আমরা আর দলীয় রাজনীতির গেড়াকলে দেশকে ঢুকাতে চাই না। এই জন্যই আমরা আজ ঐক্যবদ্ধ। আমাদের স্লোগান ঐক্যবদ্ধ বাংলাদেশ।